আচ্ছা, পরিবারে যদি ২-৩ জন সদস্য থাকে এবং ২-৩ জন সদস্যের যদি ২-৩ রকমের পছন্দ হয়, ২-৩ রকমের নাস্তা বানাইতে হয় প্রত্যেকদিন সকালে, তাহলে কি হয় বলেন? হ্যাঁ, হয়। আমাদের পরিবারে হয়। মানে আমাদের বাসায় এরকম সবসময়ই হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে এই যে এখানে চলে আসছি নাস্তা বানাইতে। আম্মু হচ্ছে আজকে ২-৩ দিন যাবত একটু অসুস্থ। তো সেইজন্য হচ্ছে আমিই সবকিছু করতেছি। তো এখানে আজকে সকালে আমি নাস্তা বানাইতে চলে আসছি। তো আজকে হচ্ছে ভাবছিলাম নুডলস রান্না করব। তো নুডলস তো আর সবাই খাবে না। তো কেউ খাবে পরোটা, কেউ খাবে নুডলস। তো এরকম হয়ে গেছে। তো সেইজন্য হচ্ছে আমি আবার ২ টা পরোটাও বানায় নিয়েছিলাম। তো আমার আব্বু হচ্ছে সকালবেলা পরোটা ছাড়া কোনো নাস্তা খেতে চায় না। তো সেইজন্য উনার জন্য ২ টা পরোটা বানাইছি। আর হচ্ছে আমাদের সবার জন্য নুডলস রান্না করেছি। তো পরোটা বানাইতে একটু বেশি হয়ে গিয়েছিল। তো হচ্ছে আমরাও খেয়েছিলাম। এরপরে আবার ডিম ভাজি করেছিলাম, চা বানাইছি, তারপর ভাজি ছিল, এমনিতে কালকে তরকারি ছিল। তো সেগুলো দিয়ে আজকে সকালে নাস্তা করলাম। মানে আমার মনে হয় কি দুপুরবেলা রান্না করতে গেলে এত ঝামেলা হয় না। সকালের নাস্তা নিয়ে যত ঝামেলা হয়, মানে সকালের নাস্তা একেকজন একেক আইটেম খাবে। তো একেক রকম বানাইতে বানাইতে তো হচ্ছে যে বানায় তার হচ্ছে প্রবলেম হয়ে যায়। যাই হোক, সবাই তো বাসারই মানুষ, সবাই তো প্রিয় মানুষ, সবার ইচ্ছাটাই রাখতে হবে। তো সেই জন্য হচ্ছে আমরা ২-৩ রকমের নাস্তাই বানানো হয় বেশিরভাগই। তো এখানে হচ্ছে আমি সবকিছু রেডি করে টেবিলে নিয়ে যাচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে এখন নাস্তা করে তো এই যে সবাইকে নাস্তা দিয়ে তারপরে আমি হচ্ছে নাস্তা করে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে নুডলস খেয়েছি, আমি পরোটা খাইনি। তো এরপর হচ্ছে আমি আবার রান্না করতে চলে গিয়েছি। তো অনেক লেট হয়ে গিয়েছে রান্না করতে। তো যাই হোক, নাস্তা করার পরে গল্প করতে করতে কখন যে ১২টা বেজে গেছে একদমই খেয়াল ছিল না। তো এরপর হচ্ছে তড়িঘড়ি করে এসে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতের সাথে ২ টা ডিমও দিয়েছি। মানে আজকে হচ্ছে ডিম এগুলোকে ভুনা করব। তো সেই জন্য হচ্ছে আমি ভাতের সাথেই দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে কিছু ডাল রান্না করব। তো ডাল না হলে একদম আমাদের বাসায় চলেই না। মানে ডাল রান্না করতেই হবে কন্টিনিউ। তো সেই জন্য হচ্ছে ডালটাও রান্না করে ফেলছি। তো আজকে যেহেতু কোনো তরকারি রান্না করব না, সেই জন্য হচ্ছে বিশেষ করে ডালটা একটু বেশি রান্না করা হয়েছে। সবকিছু হচ্ছে ভাজি। তো সেই জন্য এই যে আমার ডিমগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে আমি হচ্ছে ডিমগুলো ছুলে নিচ্ছিলাম আর এখানে আমার ডালটাও হয়ে গিয়েছে। তো ডালের মধ্যে হচ্ছে একটু ফোড়ন দিয়ে নিব। তো আজকে পেঁয়াজটা একটু বেশি পুড়ে ফেলছি। মানে এক হাতে ২-৩টা কাজ করতে গেলে যা হয়। তো এরপর হচ্ছে আমি মাছগুলোর মধ্যে হচ্ছে মশলা মাখিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে মাছ ডিম এগুলো একসাথে হচ্ছে ভাজি করে নিব। তো মাছের মধ্যে আমি সাধারণত সব রকম মশলা ইউজ করি, কারণ মাছটাকে তো আর দ্বিতীয়বার ভাজা হয় না। সেই জন্য হচ্ছে একসাথে সবকিছু দিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে ভাজি করে নিচ্ছিলাম। অনেক মুচমুচা করে আজকে মাছ ভাজি করব। নরমালি তো তরকারির মধ্যে মাছ দিতে গেলে আমরা হচ্ছে হালকা ভাজি করি। তো যেহেতু আজকে ভাজি মাছ, তো সেই জন্য হচ্ছে একটু কড়া করেই ভাজি করব। তো এখানে হচ্ছে আমি মাছগুলো সব ভাজি করে নিতেছিলাম আর হচ্ছে পাশাপাশি কাটাকাটিও করতে। তো আমি হচ্ছে কিছু আলু ভাজি করব। তো আলুগুলো হচ্ছে কেটে নিচ্ছিলাম। এরপর হচ্ছে আলুগুলো কেটে ধুয়ে তারপরে এই যেখানে আমি ভাজি বসিয়ে দিচ্ছিলাম। তো ২ চুলা যেহেতু ২টাতে ২টা দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু অনেক সিম্পল খাবার, তো সেই জন্য হচ্ছে অনেক তাড়াহুড়া করে হয়ে গিয়েছে। মানে অনেক লেট হয়নি, তাড়াতাড়ি করে হয়ে গিয়েছে। তো আমি এখানে হচ্ছে আলুগুলোকে ভালো মতো ভাজি করে নিচ্ছিলাম। তো এরপরে হচ্ছে আবার আমার ভাজি করে রাখা এই যে মাছগুলা আর হচ্ছে ডিমগুলো রেখে দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে দিয়ে দেবো আলুর সাথে। মানে আমি হচ্ছে বাসায় অনেক টাইমই এরকম করে রান্না করি। মানে আলু ভাজার সাথে মাছ দিয়ে ভাজি করলে আমার অনেক বেশি পছন্দ। তো সেই জন্য হচ্ছে আমি এটা করি। তো এই যে এখানে আমার হচ্ছে ভাজি করা কমপ্লিট। এরপর হচ্ছে আমার রান্নাবান্না সবকিছু কমপ্লিট হয়ে যায়। এরপর হচ্ছে আমি আবার গোসল করতে চলে গিয়েছিলাম, যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে, নামাজের জন্য লেট হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি হচ্ছে গোসল করে ফ্রেশ হয়ে তারপরে এখানে হচ্ছে খেতে চলে আসছি। তো এরপর হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছি। তো খাওয়ার সময় আসলে মানে সবচাইতে বেশি আনন্দ পাওয়া যায়। মানে হচ্ছে সবাই একসাথে বসা, তারপর সবাই একসাথে গল্প করা, আনন্দ করা, মানে অনেক বেশি ভালো। মানে সারাদিন কি কি ঘটে না ঘটে, যা কিছু হয় না কেন, সবকিছু খাওয়ার সময় বসলেই মানুষের সবকিছু মনে পড়ে মনে হয়। তো সেই জন্য হচ্ছে আমরা অনেক বেশি গল্প করতেছিলাম, কথাবার্তা বলছি। তারপর হচ্ছে বিকেল বলা যায় না, মানে সন্ধ্যার পরে আর কি। তো এটা হচ্ছে একটা ফ্ল্যাট আমাদের খালি হয়ে গিয়েছিল আজকে। তো এটা হচ্ছে আমি দেখতে গিয়েছিলাম। তো অনেক বেশি ময়লা ছিল, তো এগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে, সেই জন্য হচ্ছে একবার দেখে আসি। তো আমি দেখতে গিয়েছিলাম আম্মুকে নিয়ে। তো সাথে হচ্ছে সবাই চলে গিয়েছে। তো আমরা হচ্ছে সবাই একসাথেই গিয়েছি, যেহেতু অনেক বেশি সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সেই জন্য হচ্ছে বেশিক্ষণ থাকিনি, অল্প কিছুক্ষণ ছিল। তো এই যে এখানে হচ্ছে বারান্দাটাও দেখে নিচ্ছিলাম। তো এই যে সবকিছু অনেক বেশি নোংরা করে ফেলছে, মানে সবকিছু অনেক বেশি ময়লা হয়ে গেছে। এগুলো সবকিছু ক্লিন করতে অনেক বেশি সময় লাগবে। তো সেই জন্য আমি হচ্ছে সবকিছু দেখে যাচ্ছিলাম। তো কালকে থেকে হচ্ছে এই বাসাটার কাজ শুরু হবে, মানে এগুলো হচ্ছে ক্লিন করতে হবে। তো সেই জন্য হচ্ছে আমি দেখে গিয়েছি সবকিছু। আবার এটার বারান্দাটা হচ্ছে আমাদের বাসার উপরে যেহেতু, তো আমাদের বাসার মতোই সেম টু সেম বারান্দাটা। ওইখানে আমরা কিছুক্ষণ ছিলাম, অনেক বেশি কথাবার্তা বলছি, গল্প করছি। তো যেহেতু অনেক বেশি সন্ধ্যা নেমে গেছে, তো আকাশটা হচ্ছে অনেক বেশি লালচে ছিল। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম। এরপর হচ্ছে বাসায় চলে আসছি। তো এসে তারপর হচ্ছে নামাজ পড়ে আমরা এখানে কিছু নাস্তা বানাতে চলে আসি। সকাল সন্ধ্যা কিছু নাস্তা না করলেই নয়। তো সেই জন্য হচ্ছে এখানে আম্মু হচ্ছে সুজির পিঠা বানাবে আজকে। তো সেই জন্য আম্মু সবকিছু রেডি করে নিচ্ছিল আর আমি হচ্ছে ছাঁকছিলাম। আমি হচ্ছে গল্প করতে করতে কথা বলতে বলতে হচ্ছে পিঠাগুলো একটু পুড়েই যাচ্ছিল। তো এরপর হচ্ছে পিঠাগুলো উঠিয়ে ফেলেছি। তো ভিতরে ভালো মতো হয়নি যদিও, তো নেক্সট গুলো ঠিক মতো হয়েছে। তো এই যে পিঠাগুলো বানানোর পরে আমি সবগুলো হচ্ছে টেবিলে নিয়ে আসছি, একটা টিস্যু পেপারের উপরে রেখে দিয়েছি যাতে করে তেলগুলো ছাকা যায়। তো এখানে আমরা হচ্ছে সবাই মিলে নাস্তা করে নিব। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।